user group and entity reference এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে user group content type বানাবো। user group field জোড়া এবং entity reference এর সাথে content types সংযোগ করা শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি ubuntu linux operating system, drupal 8 এবং firefox web browser। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। events content type মনে রাখুন, যা আগের টিউটোরিয়ালে বানিয়েছি। আমরা আগে 5টি fields বানিয়েছি যা দেখানো হয়েছে। event sponsor field বানাতে user groups content type বানাতে হবে। user groups হল মানুষের গ্রুপ যা event আয়োজন করতে একসাথে আসে, যেমন cincinnati user group, drupal mumbai group, bangalore drupal group ইত্যাদি। প্রথমে user groups কাগজে বানাই। group website contact person তার ইমেল এবং তার experience level হতে পারে। drupal এ url এবং ইমেলের জন্য ডিফল্ট field রয়েছে, তাই এই field types চয়ন করি। ব্যক্তির নাম name field দ্বারা ক্যাপচার করা যেতে পারে, কিন্তু এখন আমরা text plain প্রয়োগ করব। ইউসারের অভিজ্ঞতার ধরন beginner, intermediate অথবা advanced হতে পারে। এটি লাগু করতে list text field type চয়ন করব। এখানে অন্তিম field এই গ্রুপ দ্বারা sponsor সকল event ক্যাপচার করতে, এজন্য উপস্থিত events content type link করতে entity reference field ব্যবহার করি। user groups content type set করুন, add content type এ টিপুন, এর নাম user groups দিন। লক্ষ্য করুন machine name হল user underscore groups। description এ লিখুন, this is where we track the drupal groups from around the world। title field label এ এটিকে user group name নাম দেবো। events content type এর মত এটি set করি। publishing options ট্যাবে টিপুন। default options এ create new revision, published এবং promoted to front page check করুন। display settings ট্যাবে টিপুন, তারপর display author and date information বাক্স আনচেক করুন। শেষে menu settings ট্যাবে টিপুন এবং main navigation বাক্স আনচেক করুন। একবার সেটি সেট করতে দিলে নীচে save and manage fields বোতামে টিপতে পারি। আমরা manage fields পৃষ্ঠায় রয়েছি। এখানে body তে label বদলান। operations এর কলামের নীচে edit বোতামে টিপুন। label ফীল্ডে user group description লিখুন এবং তারপর নীচে save settings বোতামে টিপুন। আমরা উপরে সবুজ রঙে সাফল্য বার্তা দেখি। content type এর জন্য শুধুমাত্র 5টি fields set করব। আমরা আগেই একটি field বানিয়েছি, আরেকটি বানাই। add field বোতামে টিপুন। এখানে আমরা reuse an existing field drop ডাউনে টিপব। link field underscore event underscore website field উপলব্ধ। আমরা এটিকে আগেই event website নাম দিয়েছি। ফীল্ডের পুনরায় ব্যবহার drupal ডাটাবেসে টেবিল পুনরায় ব্যবহারের অনুমতি দেয়। এটি একই ফীল্ডের জন্য ভিন্ন সেটিংস বজিয়ে রাখতে করা হয়। এক্ষেত্রে নতুন field set করতে এটি অধিক বোঝায়। add a new field drop ডাউনে link field type চয়ন করুন। label এ লিখুন group website। save and continue তে টিপে save field settings এ টিপুন। এখন external links only চয়ন করব, কারণ কোনো user groups এর drupalville এ কোনো পৃষ্ঠা নেই। save settings বোতামে টিপুন, আবার add field বোতামে টিপুন।
এখন কন্ট্যাক্ট পারসনস এর নামের জন্য টেক্সট ফীল্ড ব্যবহার করব। এড a নিউ ফিল্ড ড্রপ ডাউনে টিপে ফিল্ড টাইপ টেক্সট প্লেন চয়ন করুন। লেবেলকে গ্রুপ কন্ট্যাক্ট নাম দিন। সেভ এন্ড কন্টিনিউ তে টিপে সেভ ফিল্ড সেটিংস এ টিপুন। তারপর সেভ সেটিংস বোতামে টিপুন। আবার এড ফিল্ড বোতামে টিপুন। এখন ড্রপ ডাউনে ইমেল ফিল্ড চয়ন করুন। লেবেলকে কনট্যাক্ট ইমেল নাম দেব। সেভ এন্ড কন্টিনিউ বোতামে টিপুন। অ্যালাউড নাম্বার অফ ভ্যালিউস এতে শুধু 1 চাই। সেভ ফিল্ড সেটিংস এ টিপুন। এখানে আর কোনো সেটিংস নেই, তাই নিচে সেভ সেটিংস এতে টিপব। আবার এড ফিল্ড বোতামে টিপুন। এখন ফিল্ড টাইপ ড্রপ ডাউনে লিস্ট টেক্সট বিকল্প চয়ন করুন। লেবেল ফীল্ডকে গ্রুপ এক্সপেরিয়েন্স লিখে সেভ এন্ড কন্টিনিউ বোতামে টিপুন। এই ফিল্ড টাইপ সম্পর্কে দরকারী তথ্য এই ম্যাসেজে দেওয়া হয়েছে। These settings impact the way the data is stored in the database and cannot be changed once data has been created. এই কারণেই আমরা প্ল্যানিং এ জোর দিচ্ছি। এই ভ্যালু জুড়ুন: beginner, intermediate, advanced এবং expert। ইউজার গ্রুপ খুব সহজে একের অধিক ভ্যালু তাতে প্রযোজ্য করতে পারে। allowed number of values এতে লিমিটেড কে আনলিমিটেড এ বদলে সেভ ফিল্ড সেটিংস এ টিপুন। এখন সেভ সেটিংস এ টিপুন। এখানে জুড়তে আরেকটি ফীল্ড রয়েছে যা হলো এন্টিটি রেফারেন্স ফীল্ড। এখন শিখব যে এন্টিটি রেফারেন্স কি এবং এটি কিভাবে বানায়। ওয়েবসাইটে একটি কাজ এই করতে পারি যে ইভেন্টস ইউজার গ্রুপস দ্বারা এবং ইউজার গ্রুপস ইভেন্টস দ্বারা স্পন্সর হয়। ওয়েবসাইটে এটি সাধারণ ব্যাপার যেখানে দুটি পৃথক কন্টেন্ট লিঙ্ক করতে চান। ইভেন্টস ইউজার গ্রুপস দ্বারা স্পন্সর, তাই ইউজার গ্রুপের তথ্য প্রতিটি কন্টেন্টের জন্য উপলব্ধ করাতে চাই। এটি সেট করি। এড ফীল্ডে টিপুন। আপনি ডেটাবেস পারসন হলে এটি ডেটাতে মেনি টু মেনি রিলেশনশিপ হিসেবে চিনবেন। এড a নিউ ফিল্ড ড্রপ ডাউনে টিপুন। রেফারেন্সের নিচে কন্টেন্ট চয়ন করুন। লেবেল ফীল্ডে ইভেন্টস স্পন্সর্ড লিখে সেভ এন্ড কন্টিনিউ তে টিপুন। এরপর টাইপ ওএফ আইটেম টো রেফারেন্স চয়ন করতে জিজ্ঞাসা করে। আপনি এখানে অনেকগুলি বিকল্প দেখেন, এটি খুব সহজে রাখবো। কন্টেন্ট চয়ন করুন। allowed number of values আনলিমিটেড চয়ন করুন। সেভ ফিল্ড সেটিংস এ টিপুন। এখানে সেটিংস পৃষ্ঠায় আমরা চয়ন করব যা কন্টেন্ট টাইপস ইউজার গ্রুপস দ্বারা রেফারেন্স করা। এখানে ইভেন্টস কন্টেন্ট টাইপ রেফারেন্স করছি। এখানে একটি ইভেন্ট জুড়লে ইভেন্ট স্পষ্ট হবে যখন ইভেন্টস টাইটেল লেখা শুরু করব। এইভাবে নিশ্চিত করতে হবে এখানে সঠিক কন্টেন্ট টাইপ চয়ন করেছি। ইভেন্টস চয়ন করে সেভ সেটিংস এ টিপুন। এখন ইভেন্টস কন্টেন্ট টাইপে এইভাবে করতে হবে। স্ট্রাকচার এ টিপুন এবং এখানে ব্রেড ক্রাম্বস এ কন্টেন্ট টাইপস এ টিপুন। ইভেন্টস কন্টেন্ট টাইপের জন্য ম্যানেজ ফিল্ডস চয়ন করুন। আরেকটি ফীল্ড জুড়ুন। এড a নিউ ফিল্ড ড্রপ ডাউনে কন্টেন্ট চয়ন করুন। লেবেল ফীল্ডে লিখুন ইভেন্ট স্পন্সরস। সেভ এন্ড কন্টিনিউ তে টিপুন। allowed number of values বদলান। আনলিমিটেড চয়ন করুন। এর কারণ হল একের অধিক ইউজার গ্রুপ ইভেন্ট স্পন্সর করতে পারে। সেভ ফিল্ড সেটিংস এ টিপুন। রেফারেন্স টাইপে ইউজার গ্রুপস চয়ন করুন। এটি আবার কারণ ইভেন্ট স্পন্সরস ফীল্ডের জন্য ইউজার গ্রুপস রেফারেন্স করছি। সেভ সেটিংস এ টিপুন।
এখন এটি সেই দুটি content type কে একসাথে many to many রিলেশনশিপে link করে এটি event sponsors এবং কোন user group দ্বারা স্পন্সর করা হচ্ছে তার উপর নির্ভরশীল এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি এই tutorial user group content type বানানো user group fields জোড়া এবং entity reference এর সাথে content types সংযোগ করা শিখেছি এই ভিডিওটি acquia এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয় আমাদের সাথে যোগাযোগ করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ